দফা এক, দাবি এক, রাশেদ মাকসুদের পদত্যাগ। অভ্যর্থনের পরে বাংলাদেশের পুঁজিবাজার 3 দিনে প্রায় 1000-এর অধিক সূচক উত্থান হয়েছে। আমরা অত্যন্ত আশা নিয়ে পুঁজিবাজারে পুনরায় বিনিয়োগ করেছিলাম যে স্বৈরাচার সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আমরা আশার আলো দেখেছি বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। আমরা পুনরায় বিনিয়োগ করেছিলাম, কিন্তু আশা ঘুরে বালি। 19 আগস্ট 2024 তারিখে সূচক ছিল 5775 পয়েন্ট। গতকালকে সূচক 4800-র নিচে, প্রায় 1200 থেকে 1300 সূচক যে পতন হয়েছে। সর্বকালের সর্বনিম্ন শেয়ার মার্কেটে যে ধস গতকালকে জাতি, বিনিয়োগকারী এবং সারা পৃথিবীর সকল জনগণ দেখেছেন। এই যে অবহেলা, এই যে অবজ্ঞা, এই যে শেয়ার মার্কেটের প্রতি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের রাশেদ মাকসুদ। এই রাশেদ মাকসুদ যিনি একটি ব্যাংক, একটা প্রতিষ্ঠান চালাতে পারে না, তার অধীনে আমাদের পুঁজিবাজার কিভাবে চলবে? অর্থ উপদেষ্টা এবং স্বনামধন্য নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে এই রাশেদ মাকসুদকে যদি আপনি রাখতে চান, আমাদের কোনো ব্যথা নেই। কারণ আপনি 30 লক্ষ বিনিয়োগকারীকে হারাতে হবে। আজকে 30 লক্ষ বিনিয়োগকারীর ভিতরে অনেকে ইতিপূর্বে পুঁজি হারিয়ে আত্মহত্যার মতো পথ বেছে নিয়েছে। তাই এই রাশেদ মাকসুদকে শুধু আপনি পদত্যাগ করলে হবে না, তাকে আইনের আওতায় সর্বোচ্চ তাকে আইনের আওতায় তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বাংলাদেশের শেয়ার মার্কেটে প্রায় 1,12,000 কোটি টাকার বেশি পুঁজি হারিয়েছে, অথচ কারো কোনো মাথা ব্যথা নেই। আমাদের পুঁজিবাজারে দৈন্যদশক কেন, এই অবহেলা কেন? সেটা হচ্ছে শুধু একজন ব্যক্তি, সে রাশেদ মাকসুদ। খন্দকার রাশেদ মাকসুদকে যত তাড়াতাড়ি অপসারণ করা হবে, আইনের আওতায় হবে, পুঁজিবাজার তত তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে বলে আমরা সকলে আশা করি। বিগত ফ্যাসিস্ট সরকার গত 15 বছরে যেই সকল কোম্পানিকে মার্কেটে নিয়ে এসেছে, এই সকল মার্কেটের ইস্যু মূল্য থেকে সকল কোম্পানি এখন আজকে নিচে অবস্থান করতেছে। তাই আমরা বারবার ফ্যাসিস্ট সরকারের সময় সোচ্চার হয়ে পুঁজিবাজারের জন্য, উন্নত অর্থনীতির জন্য আমরা সংগ্রাম করেছি। এখনও আমরা সোচ্চার হয়ে মাননীয় চিফ অ্যাডভাইজারের কাছে, অর্থ উপদেষ্টার কাছে বলবো, আপনি যে সকল কোম্পানি আজকে ইস্যু মূল্যের নিচে, তাদের সকল ইস্যুয়ারকে, যে সকল কোম্পানি এই ইস্যু মূল্যের নিচে অবস্থান করছে, সকল কোম্পানির পরিচালকদেরকে আইনের আওতায় নিয়ে বাইব্যাক পদ্ধতিতে আইন কার্যকর করতে হবে। 3% নিচে যে সকল কোম্পানির চেয়ারম্যান, পরিচালক মণ্ডলীরা শেয়ার আছে, তাদের পরিচালক বোর্ড ভেঙে দিয়ে পুঁজিবাজারে যারা 2CC আইন কার্যকর করে তাদেরকে ওই সকল কোম্পানিতে অন্তর্ভুক্ত করার জন্য জোর দাবি জানাচ্ছি। পরিতাপের বিষয় হলো সত্য যে ইন্ডিয়ার পুঁজিবাজার উদ্যমুখী, অথচ আমাদের পুঁজিবাজার গতকালকে স্মরণকালের সর্বোচ্চ দশ দেখেছি আমরা। তারা অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে, কোনো বুদ্ধিহীনতার পরিচয় দিয়েছে। তারা কোনো রকম দিক নির্দেশনা না দিয়ে আমাদের পুঁজিবাজারকে ধ্বংসের দিকে লেলিয়ে দিয়েছে। দফা এক, দাবি এক, রাশেদ মাকসুদের পদত্যাগ।